এক একটা ঘরে 20-25টা করে বালিশ থাকে, কিন্তু একটা বালিশের কাভারও সুন্দর না। আর মেহমান আসলে বাজার থেকে 100 টাকা করে বালিশের কাভার আনেন, তাও দেখতে ভালো দেখা যায় না। নিজে 50 টাকার কাপড় কিনে এত সুন্দর করে একটি বালিশের কাভার তৈরি করবেন, মেহমান তাকিয়ে থাকবে। মাত্র 1 গজ কাপড় কিনেছিলাম 50 টাকা দিয়ে। দেখেন এই কাপড়টাকে আমরা প্রথমে 2 পার্টে ভাঁজ করে দিই, এরপরে কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে একদম উপর দিয়া কেটে সমান করে দিব। এরপর আরেকটা দাগ দিব, যাতে আমাদের এটা একদম সমান হয়। এবার 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা বাড়তি নিব, উপরে আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে দিব। এবার এখান থেকে যেই বালিশটার কাভার তৈরি করবেন সেই বালিশটার মাপ দিবেন। দেখেন আমি 23.5 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিলাম। এবার এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে দিব। দেখেন কাপড়টাকে আমরা টোটালে কাটিং করে দিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এখানে যে কাপড়টা আছে মানে 1 গজ কাপড় থেকে নেওয়ার পরে 5 ইঞ্চি পরিমাণ 6টা কাপড় আমরা প্রথমে কেটে নিব। তো একটা দাগ এইভাবে দিয়ে দিব। একটা দাগ দেওয়ার পর এই দাগ বরাবর আমাদের এই কাপড়টাকে কাটিং করতে হবে। একটা কাপড় কাটিং করে নেওয়ার পর একটা কাপড়ের মাপ অনুযায়ী আমাদের 6 থেকে 7টা কাপড় কাটতে হবে। দেখেন এখান থেকে আমরা 5 ইঞ্চি পরিমাণ 6 থেকে 7টা কাপড় কেটে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে 6 থেকে 7টা কাপড় কেটে নিবেন। টোটালে আমাদের বালিশের কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এখন আমরা আসলাম মেশিনে। 5 ইঞ্চি পরিমাণ যে কাপড়গুলো নিয়েছি, এখান থেকে আমাদের এই কাপড়গুলো একটার সাথে একটা জোড়া দিয়ে এখান থেকে লম্বা করতে হবে। দেখেন এই কাপড়গুলো একটার সাথে একটা জোড়া দিয়ে এখান থেকে লম্বা করলাম। লম্বা করে দিব, আপনারা অবশ্যই লম্বা করে দিবেন। আমি যেইভাবে দেখাবো আপনার সেইভাবে তৈরি করলে কিন্তু আপনাদের এই বালিশের কাপড়টা হবে। এটা কিন্তু আমাদের কুচির কাপড়। কিভাবে কুচি দিতে হয়, কিভাবে কুচি দিয়ে এই কুচির কাপড়টা বালিশের কাপড়ের সাথে জয়েন করতে হয়, A to Z কাজটা শিখিয়ে দিব এই ভিডিওর মধ্যে। দেখেন এখান থেকে আমরা কাপড়ের যে কোনো এক সাইডে আমরা একদম চিকন করে ভাঁজ করে সেলাই করব। আপনারা কিন্তু এইভাবে একদম চিকন করে ভাঁজ করে সেলাই করে দিবেন। এইভাবে কাপড়টাকে একদম চিকন করে ভাঁজ করে সেলাই করে দিব। এখানে যে পুরো কাপড়টা কিন্তু আমাদের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এইভাবে সেলাই করতে হবে। এরপরে অন্য পাশে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। দেখেন আমরা কি দিয়ে কুচি দিতেছি, একটা সিনিস দিয়ে কুচি দিব। সিনিসের মাথা কিন্তু একদম চিকন করে সুইয়ের মতো আছে। বিশ্বাস করেন ভাই, এই সিনিস দিয়ে যদি আপনারা কুচি দেন, কুচিগুলা এত সুন্দর হবে যেটা আসলে ধারণার বাহিরে। এবার আমরা ওই যে প্রথমে কাপড় নিয়েছি, এখান থেকে কাপড়টা কেটে সমান করে দিব। যে কোনো একটা কাপড় থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে কমিয়ে দিব। এরপরে এখান থেকে আমরা দেখেন কুচির কাপড়টাকে উপরে রাখবো। উপরে রেখে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা করে দিব। আপনি যদি সেলাই কাজে একদম নতুন হয়ে থাকেন, মানে কখনো এই সেলাই কাজটা করেন নাই, এই সর্বপ্রথম, তাহলেও কিন্তু আপনি এই বালিশের কাপড়টা তৈরি করতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। কারণ এত সহজ করে আপনাদেরকে দেখিয়েছি যে ভিডিও না দেখলে আপনারা কাজ বুঝতে পারবেন না এবং শিখতে পারবেন না। আমার কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে। আমাদের এই ফেসবুক পেজটা ফলো করে রাখতে হবে। কারণ প্রত্যেকদিন কিন্তু আমরা নতুন নতুন এইসব ধরনের ডিজাইনের ভিডিওগুলো আপলোড করি, যেগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এইভাবে আমরা পুরো কাপড়টা সেলাই করে দিব, মানে কুচির কাপড়টা। যদি কুচির কাপড়টা বাড়তি থাকেও সেটাকে আপনারা কেটে দিবেন। দেখেন আমাদের প্রায় 1 বিঘার মতো কাপড় বাড়তি হয়েছে, এটা কেটে দিব, সমস্যা নাই। তো এরপর দেখেন এই দুইটা মাথা আমরা একসাথ করে দিব। একসাথ করে এখান থেকে আমরা সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। একসাথ করে আমরা সেলাই করে দিয়েছি। এবার এই সেলাইটুকু এখান থেকে আমরা আটকে দিব। এরপরে আমাদের যেটা করতে হবে, ওই যে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি, ওই কাপড়টা আমাদের এটার উপরে রাখতে হবে। কাপড়ের মাথাটা প্রথমে একটু ভাঁজ করে দিবেন। এই কুচির কাপড়টার উপরে এটা রেখে এইভাবে সেলাই করবেন। এটা যদি এইভাবে আগলা কাপড় না লাগান, বালিশটা লাগান মানে বালিশের মধ্যে কাপড়টা ঢুকানোর পরে এই যেখানে যে কুচির কাপড়টা, এটা কিন্তু আইস বের হয়ে যাবে। তো আশা করি এটা যখন আপনি তৈরি করবেন, তৈরি করার পর যখন একটা বালিশের মধ্যে ঢুকাবেন, তখন কিন্তু আপনি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে এটা সৌন্দর্যটা কত বেশি। আর এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে সেলাই করে দিবেন। তো বাধ্যতামূলক যদি আপনি একটা বালিশের কাপড় তৈরি করেন, আলাদাভাবে একটা কাপড় এখান থেকে জয়েন করে এইভাবে পট্টি লাগিয়ে দিতে হবে। তা না হলে আপনাদের বালিশের কাপড়টা দেখতে ভালো লাগবে না, বা কাস্টমার বা মেহমান গেলে বাসায় দেখবে কি সেলাই করছে, আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বলবে যে আফা, আমার এই বালিশের কাপড়টা আপনি একটু বানিয়ে দিবেন, আমি 100-200 টাকা মজুরি দিই। এরপরে এই কাপড়টাকে আমরা 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিব। দেখেন কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে দেওয়ার পর আমরা প্রথমে যে কুচি দিয়েছি ওইটার উপরে এই কাপড়টাকে রেখে এখান থেকে আমরা উপর থেকে প্রথমে নিচের দিকে এইভাবে সেলাই করে দিব। এত সুন্দর করে আমি দেখাইতেছি, কোনো দর্জি বর্তমানে এরকম সুন্দর করে দেখায় না। কারণ গেছে কালকে আমি একটা বালিশের কাপড় ভিডিও আপলোড দিয়েছিলাম, প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষ আমার ভিডিওটা দেখেছে। এই ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখবে। আমি সেই ভিডিওতে বলেছি সেই ভিডিওটা যদি আমার 40 লক্ষ মানুষ দেখে, তাহলে আমি আরো ঢকের ঢকের ভিডিও বানাবো। তো দেখেন, যেহেতু আমার 12 ঘন্টার মধ্যে 15 লক্ষ মানুষ ভিডিওটা দেখেছে, এর জন্য আপনাদের জন্য উপহার হিসেবে আমি এই বালিশের কাপড়টা তৈরি করি। এইভাবে কিন্তু আমাদের পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিতে হবে। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। সেলাইটা করে দেওয়ার পর এটাকে আমরা ভাও করে নিব। দেখেন এটাকে ভাও করে নেওয়ার পর বাউ দিক থেকে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো দেখেন এই পাটটা কিন্তু আমাদের বাউ দিকে থাকবে, মানে যেই পাটটা বাউ দিকে থাকবে ওই পাড়ে কিন্তু আপনারা এরকম করে চাপ সেলাই দিয়ে দিবেন।
আশা করি যারা নতুন তারা কিন্তু আমার এই ভিডিওটা একবার দেখলে এই বালিশের কাভারটা তৈরি করতে পারবেন। কারণ এত সুন্দরভাবে দেখিয়েছি, নতুন হলেও কোনো সমস্যা নাই, তাও কিন্তু কাজ শিখতে পারবে। এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেকদিন আপলোড করা হয়। আপনাদের এই ভিডিওগুলো দেখে এতটা উপকার হয়, আপনারা কিন্তু বাসায় বসে তৈরি করতে পারবেন। মাত্র 6 থেকে 7 হাজার টাকার দামের একটা মেশিন কিনে এই ছোট ছোট কাজগুলো করতে পারেন। তো দেখেন আমরা কিন্তু বালিশের কাভারটা তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে আজকের এই ভিডিওটা? যদি এই ভিডিওটা বিন্দু পরিমাণ আপনার কাছে ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। বিশ্বাস করেন আমি প্রত্যেকদিন আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করব, যাতে আপনাদের অনেক বেশি উপকার হয়। আর এই ভিডিওটা দেখে কি আপনি সত্যি বালিশের কাভারটা তৈরি করবেন? তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া হ্যাঁ, আপনার ভিডিও দেখে আমি এই বালিশের কাভারটা তৈরি করব। তো অবশ্যই মনে রাখবেন, এই বালিশের কাভার তৈরি করতে হলে বালিশের মাপ নিয়ে তারপরে তৈরি করবেন, তাহলে আপনাদেরটা একদম অ্যাকুরেট হবে।